বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিনিকেতনে বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে থ্যালাসেমিয়া এবং আয়ুর্বেদ বিষয়ক এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ, ডক্টর শুভজিৎ রায়, ডক্টর দেবব্রত সেন সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে মূলত আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্ব, এর বৈজ্ঞানিক দিক এবং সাধারণ মানুষের মধ্যে এই চিকিৎসা পদ্ধতির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, ভারত সরকার আয়ুষ মন্ত্রকের মাধ্যমে দেশ জুড়ে আয়ুর্বেদ চিকিৎসাকে আরও জনপ্রিয় করে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। তবে পশ্চিমবঙ্গে এখন এই চিকিৎসা পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুলনামূলকভাবে কম। সেই পরিস্থিতিতে আয়ুর্বেদের কার্যকারিতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন তথ্য ও গবেষণার দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতার উপরও গুরুত্ব আরোপ করা হয়। This arrangement is in continuation of the series we have revived, rather, that there was a complaint from the student that during last maybe 7-8 years the program performed by the outside expert or artist was totally closed in the university. So when I got this feedback from the student, and then I think I had a discussion with the Sangeet Bhavan principal and others principal, then yes, we should revive that and we should restart. অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার ডক্টর দেবব্রত সেনকে বিশ্বভারতীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান। ডক্টর দেবব্রত সেন বলেন, আয়ুর্বেদের থেকেই অন্যান্য সকল চিকিৎসা বিজ্ঞানের সৃষ্টি। বিশ্বভারতী শান্তিনিকেতন আমাকে আজকে সম্মাননা প্রদান করলেন মাননীয় ভাইস চ্যান্সেলর, এবং আজকের আয়ুর্বেদ এবং আগামীর দিনের আয়ুর্বেদের চিন্তাভাবনা বা চিন্তাধারা, সেটা নিয়ে আমাকে দু চার কথা বলার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছেন। ওনার আমন্ত্রণকে সম্মান দিয়ে আমি এসেছি। আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা বিজ্ঞান, যে চিকিৎসা বিজ্ঞানটা আজকে এই চিকিৎসা বিজ্ঞান থেকে অন্যান্য সব চিকিৎসা বিজ্ঞানের সৃষ্টি। এই অনুষ্ঠানের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা এবং জনস্বাস্থ্য সম্পর্কে নতুন করে সচেতনতা তৈরি বার্তাও ছড়িয়ে পড়ে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।